কে বেশি পেটুক। গোপাল ভাঁড় বাড়িতে তার কিছু বন্ধু এসেছেন। অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন গোপাল। বন্ধুদের সঙ্গে খেতে বসলেন গোপাল নিজেও। গোপাল ভাঁড়ের পাশেই বসেছিলেন তার এক দুষ্টু বন্ধু। তরমুজ খেয়ে খেয়ে বন্ধুটি গোপালের সামনে তরমুজের খোসা রাখছিলেন। খাওয়া শেষে দেখা গেল গোপাল ভাঁড়ের সামনে তরমুজের খোসার স্তূপ। দুষ্টু বন্ধুটি অন্যদের বললেন, দেখেছেন কাণ্ড, গোপাল ভাঁড় কেমন পেটুক, তার সামনে তরমুজের খোসার স্তূপ হয়ে গেছে। গোপাল ভাঁড় হেসে বললেন, আর আমার বন্ধুটির সামনে দেখছি একটা খোসাও নেই। উনি খোসা শুদ্ধ খেয়েছেন। এখন আপনারাই বলুন, কে বেশি পেটুক। গোপাল তামাক খায়। একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার প্রাতঃভ্রমণে বের হলেন গোপাল ভাঁড়কে নিয়ে। গোপাল তামাক খাচ্ছিল দেখে রাজা খুবই বিরক্ত হলেন। পথে দেখলেন, তামাক বাগানে একটা গাধা আগাছা খাচ্ছে, কিন্তু তামাক পাতায় মুখও দিচ্ছে না। রাজা গোপালকে বললেন, দেখেছ হে গোপাল, গাধা ঘাস খায় ঠিকই, কিন্তু তামাক মুখেও নেয় না। হেসে গোপাল বলে, রাজামশাই ঠিকই বলেছেন, কেবল গাধারাই তামাক খায় না।